হ্যালো বন্ধুরা, আমি মিসেস তাপসী আর আমি একটা নতুন ভিডিও নিয়ে গেছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করিয়া আপনারা সবাই আমার পাশে থাকবা। আজকে শনিবার, এখন সকাল বাজে 9টা বাজে, কিন্তু এত কুয়াশা আর এত ঠান্ডা কি কইমু। প্রতিদেবরে খাওয়াই স্কুলে পাঠাই দিছি। আর তারপরে এখানে মারে অল্প চিরা ভিজাইয়া আর এই যে মানে কাড়াটা বানাইয়া দিয়া দিমু, সঙ্গে আমি অল্প কাড়া খাইয়া নিছিলাম। তারপরে এখানে 10:30টার সময় অল্প ডালিয়া আর পোলাও বানাই নিছি, বানাইয়া মারে দিয়া দিছি। তারপরে এখানে আমি খাওয়ার লেগে বই গেছি। আর এত ঠান্ডা আর কি কোনো কিছুই ভালো লাগে না। আর ঘরের সব কাজটা শেষ করিয়া আইছি যদিও, কিন্তু ঠান্ডায় আমি তো 2টা সোয়েটার পরিয়া নিছি। আমার এমনিতেই অনেক বেশি ঠান্ডা। মানে যখন সবাই কিচ্ছু মানে শুধু এমনিতে নর্মাল কাপড় পরে থাকে তখন আমি সোয়েটার পরিয়া নিই ঠান্ডার দিনে আর কি। আর এখন তো অতিরিক্ত ঠান্ডা ফেলাইছে, তো আমার তো ঠান্ডার অবস্থা একদমই খারাপ। তারপরে এখানে গরম গরম ভাবলাম খাইয়া নেই, কিন্তু এটি আজকে দেখি নিয়া বইতে বইতেই ঠান্ডা হয়ে গেছে পোলাওটি। তারপরে আর কি করা, আর আমার ঠান্ডা মনে হয় তাড়াতাড়ি উঠছি, তো ঠান্ডা মাথাতে লেগে মাথার মধ্যেও ব্যথা করে। তারপরে এদিকে তো ভাবলাম যে তাড়াতাড়ি সব কাজটা শেষ করলাম, কিন্তু আমি তো এত লেজি একজন মানুষ যে আমার তো তাড়াতাড়ি কাজ শেষ হয় না। সেই একই টাইমে আমার কাজ শেষ হয়। আর এদিকে আমার ঠান্ডায় একদম নাক টাক বন্ধ হয়ে গেছে, আর মানে মাথা টাথা ব্যথা করে আর কি। এরকম অবস্থা, শ্বাস ফেলাইতেও পারতাম না, মানে এরকম অবস্থা আর কি। এত ঠান্ডা ফেলাইছে। আমার তো ঠান্ডার দিন একদমই ভালো লাগে না। কোন মানুষটা জানি কয় যে ঠান্ডা খুব ভালো লাগে, আমার তো একদমই ভালো লাগে না ঠান্ডা। আচ্ছাতে আমার মনে হয় যে এই যে দুর্গাপূজার সময় যে টাইমটা থাকে, না গরম না ঠান্ডা, ওই সময়টা আমার অনেক বেশি ভালো লাগে। 12 মাসটা যদি এরকম থাকতো কত ভালো হইতো। কিন্তু আমার ঠান্ডা একদমই ভালো লাগে না। তারপর খাওয়া টাওয়া শেষ করে লইলাম, করিয়া সারিয়া রান্নাও শুরু করে দিছি। এখানে একটা সবজি বয়াইছি, শিম দিয়ে আলু দিয়ে ঝোল। আর রোদ দেন না, তো আমার তো মশলা শেষ হয়ে গেছে, তো ভাবলাম অল্প মানে গ্যাসের মধ্যে মশলাটিরে গরম করিয়া তারপরে দিকে গুঁড়া করিয়া নিমু। এই যে জিরা আর ধনিয়া এগুলি আর কি অন্য সময় তো রোদের মধ্যে দেওয়া হয়ে যায়, কিন্তু আজকে এরকমই করলাম, যদিও গন্ধটা অনেক সুন্দর বাইরে এরকম করিয়া গুঁড়া করলে। তো রান্না আমার কমপ্লিট। এখানে শিম দিয়ে আলু দিয়ে ধনিয়া পাতা দিয়ে একটা তরকারি বানাইছি, আর এখানে মিক্সড সবজি বানাইছি, আর তারপরে বানাইছিলাম বেগুন বড়া আর একটা পকোড়া, আর কিচ্ছু না। আজকে এতটুকুই রান্না। তারপরে এই যে মশলা টশলাও করিয়া নিছি গিয়া, মানে গুঁড়া করে লইছি আর কি। এখন অল্প ঠান্ডা হইলে ঢুকাই দিমু এগুলি। আর তারপরে এখানে দিয়া দিলাম মারে ফলের রস, দেওয়ার পরে কিছুক্ষণ পরে সব কাজটা শেষ করিয়া ভাত খাইয়া নিছিলাম। তারপরে সন্ধ্যার পরে মা তারা যাইবা আজকে ডক্টরের কাছে, তো আমি একটু তাড়াতাড়ি আজকে সন্ধ্যার চাটা দিয়া দিলাম, আর সঙ্গে আমিও খাইলিমু আর কি। মার আজকে ডাক্তারে যাওয়ার ডেট, মানে শাশুড়ি মার আর কি। তো ওইখানে শাশুড়ি মা শুধু মুড়ি দিয়া খাইবা, আর প্রতিদেবরে বিস্কিট দিয়া দিছি, আর সঙ্গে আমিও বিস্কিট আর এই চাটা নিয়ে নিছি। এত ঠান্ডার মধ্যে একটু মানে লিকার চা খাইতে অনেক ভালোই লাগে। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবা, সবসময় পাশে থাকবা। টাটা।